আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এই মুহূর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং স্কোয়াডের শক্তির দিক থেকে অন্যতম সেরা একটা ক্লাব ম্যানচেস্টার সিটি আরও একটা সিজন তারা কিন্তু শুরু করছে। ইপিএল এর প্রথম ম্যাচে চেলসির বিপক্ষে তারা মাঠে নামছে। আলাদা করে আমি এর্লিং হল্যান্ড সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করতে চাই, কারণ দিন শেষে আপনার ভালো লাগুক কিংবা না লাগুক এটা আপনি মানতে বাধ্য। এর্লিং হল্যান্ড গোল স্কোরিংয়ের জায়গা থেকে ম্যানচেস্টার সিটির সবচেয়ে বড় ভরসার নাম। 99টা ম্যাচ খেলেছেন, 100তম ম্যাচের একেবারে কাছাকাছি আছেন, 90টা গোল করেছেন, 15টার মতো অ্যাসিস্ট আছে। একজন প্লেয়ার যখন একটা ক্লাবে এসে প্রথম 100 ম্যাচ কিংবা তার কাছাকাছি ম্যাচে 100+ গোল অ্যাসিস্ট করে ফেলেন, তখন সে প্লেয়ারকে কেন্দ্র করে বিন্দুমাত্র ডাউট তৈরি করার কোনো জায়গা থাকে না। এর্লিং হল্যান্ড ম্যানচেস্টার সিটির সবচেয়ে বড় সম্পদ, বিশেষ করে গোল স্কোরিংয়ের জায়গা থেকে। এটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো ডাউট নেই। হুলিয়ান আলভারেস এ দলটা থেকে চলে গিয়েছেন, এর্লিং হল্যান্ডের উপর এক্সট্রা একটা প্রেশার আসবে। এর আগে অনেকগুলো ম্যাচে এর্লিং হল্যান্ডকে বিশ্রাম দিতে কিংবা কেভিন ডি ব্রুইনের অনুপস্থিতিতে ওই কাজটা কিন্তু আলভারেস বেশ ভালোভাবে করেছেন। যেহেতু তিনি নেই, এখন পর্যন্ত ডিরেক্ট রিপ্লেসমেন্টের কথা যেহেতু বলা হচ্ছে না, যদিও সেভিওর মতো একজন প্লেয়ার আছে, তবে তিনি মূলত একজন উইঙ্গার। আমার কাছে মনে হয় এই জায়গা থেকে এই সময়টাতে এসে এর্লিং হল্যান্ডের ইম্পর্টেন্স অনেকটুকু বেড়ে গেল। যখনই মাঠে নেমেছেন গোল পাচ্ছেন, ধারাবাহিক একজন গোল স্কোরার, এমনকি প্রি সিজনেও দেখেছি গোল স্কোরিংয়ের সেই ফর্মটা আসলে অব্যাহত আছে। এর্লিং হল্যান্ডকে তার গোল স্কোরিংয়ের জায়গা থেকে অবশ্যই প্রশংসার জোয়ারে ভাসাতে হবে। তবে এটা হচ্ছে মুদ্রার একটা পিঠ। আমি নিশ্চিত করে বলতে পারি যে অনেকে অপর পিঠটার জন্য অপেক্ষা করছেন, অনেকে প্রথম 1-1.5 মিনিট দেখে হয়তো বা অধৈর্য হয়ে গিয়েছেন ওই কনটেক্সটার জন্য কিংবা ওই কমেন্টটার জন্য, যে কনটেক্সটে বলা আছে যে এর্লিং হল্যান্ড বড় বড় ম্যাচে গোল পাচ্ছেন না, তাকে অনেক বেশি বল বাড়িয়ে দিতে হয়, বানিয়ে দিতে হয়, না হলে এর্লিং হল্যান্ড সে জায়গা থেকে বড় ম্যাচে আসলে খুব একটা বেশি বড় রকমের ডিফারেন্স মেকার কিংবা পার্থক্য সৃষ্টিকারী প্লেয়ার হন না। এই জিনিসটাও হয়তোবা অনেকাংশে সত্য, হয়তোবা কারো কারো চোখে আংশিকভাবে সত্য। তবে এই জিনিসটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এর্লিং হল্যান্ডকে বড় ম্যাচে পারফর্ম করতে হবে। চ্যাম্পিয়ন্স লিগের বিগার স্টেজে যে সময় ইপিএল এ ক্রুশাল সিচুয়েশন, সেই সময়টাতে গত সিজনে দেখেছি একজন ফিল ফোডেন কীভাবে বারবার করে দলটাকে বাঁচিয়েছেন। ওই জায়গাগুলো থেকে এর্লিং হল্যান্ডের কাছ থেকে আরও বেটার পারফরমেন্স আশা করি। বিশেষ করে হল্যান্ড যদি নিজেকে একজন ব্যালন ডিওর জয়ী প্লেয়ার হিসেবে ভবিষ্যতে আসলেই দাবিদার হিসেবে উপস্থাপন করতে চান, এর্লিং হল্যান্ডকে বিগ ম্যাচে এমন পার্থক্য সৃষ্টিকারী পারফরমেন্স যে কোনো মূল্যেই দিতে হবে। এর পাশাপাশি আরও একটা ফ্যাক্টর না চাইলেও চলে আসে, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে এমন একটা ক্লাবে গেছেন, রিয়াল মাদ্রিদ, যেখানে তার পারফরমেন্সটা আরও বেশি হাইলাইটেড হবে, যেখানে ব্যালন ডিওর থেকে শুরু করে যে কোনো অ্যাওয়ার্ডে কিলিয়ান এমবাপ্পে নিশ্চিত করে বলতে পারে আগের চেয়ে অনেক বেশি করে ভ্যালু বুঝতে পারবেন এবং নিজের দামটা আসলে অনেক বেশি করে তুলে ধরতে পারবেন। তাই আলাদা করে এর্লিং হল্যান্ডের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ থাকছে রিয়ালের এমবাপ্পের বিরুদ্ধে স্ট্যাটিস্টিক্যাল একটা ব্যাটল। তিনি না চাইলেও কিন্তু প্রেস কিংবা ওভারঅল যারা ফ্যান আছেন তারা বারবার মনে করিয়ে দেবেন। সেটার জন্য হলো এর্লিং হল্যান্ডের বিগ ম্যাচে আরও ভালো পারফরমেন্স করা উচিত। পজিটিভ একটা নোটেই শেষ করি। বড় বড় ম্যাচে ভালো পারফরমেন্স বলতে যে শুধুমাত্র গোলের কথা বলছি ব্যাপারটা এমন নয়। অনেক সময় এর্লিং হল্যান্ড ডিবক্সের মধ্যে থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারদেরকে এত বেশি ব্যস্ত রাখেন যে অন্য যে কোনো প্লেয়ার সেখানে আসলে স্পেস পান, গোল করার আসলে সুযোগ পান। এটাও একটা বড় রকমের অবদান। তবে অনেকগুলো বড় ম্যাচে এর্লিং হল্যান্ডকে দেখেছি যে খুব একটা বেশি বলও টাচ করতে পারছেন না, মাত্র কয়েকটা বল টাচ করছেন। সেটা আরেকটু যদি বাড়ানো যায়, অর্থাৎ গেমে এঙ্গেজমেন্টটা যদি আরেকটু বাড়ানো যায়, তাহলে হয়তো বা এতটা ঝাঁঝালো সমালোচনা হবে না। সব মিলিয়ে হল্যান্ড সে ক্যালিবারের একজন প্লেয়ার, সেটা আরও বেশি করে প্রমাণের একটা সুযোগ কিন্তু এটা হতে পারে। ম্যান সিটিতে দুটো সিজন যেহেতু কাটিয়ে ফেলেছেন, যথেষ্ট স্টেবল একটা সিচুয়েশনে চলে এসেছেন, এই সময়টাতে হল্যান্ডের কাছ থেকে এমন পারফরমেন্স চাই যেটার পাশে এমবাপ্পেকে রাখা যাবে, কম্পেয়ার করা যাবে এবং দুজনের মধ্যে একটা ব্যাটল তৈরি হবে। আমরা কিছুটা হলো মেসি রোনালদোর ওই আশটা পাবো, কারণ ফুটবল ভক্তদের জন্য এমন প্রতিযোগিতা, এমন প্রতিদ্বন্দ্বিতা, রাইভালরি সত্যিকার অর্থে দরকার। ধন্যবাদ সবাইকে।